না রে বেটা, তাহাজ্জুদ নামাজ তো পড়তে আসি না, আমরা আসছি চুরি করবার লাইগা। কোথায় চুরি করবা? বলে আমরা খবর পাইছি এই নদীর ওই পারের মধ্যে সুলতান মাহমুদ গজনবী নামক বড় আল্লাহর বান্দার বাড়ি। সুলতান মানুষ, বাদশাহ মানুষ, তার বাড়িতে গেলে স্বর্ণ গয়না পাওয়া যাবে। বলে 4 জন আসলা, 2 জন আসলে তো বেশি মাল নিতে পারতা, 4 জন আসলে তো মালগুলা ভাগাভাগি হয়ে যাবে। না, আমরা 4 জনের 4টা ক্ষমতা আছে, আমরা 4 ক্ষমতা দিয়া আমরা বাদশার বাড়িতে চুরি করব। উনি জিজ্ঞাসা করে 4 জনের 4 ক্ষমতা কি? বলে 4 জনের 4 ক্ষমতা হলো, 1 নাম্বার আমার ক্ষমতা, আমি যখন বাড়ির সামনে দিয়া যাই, কুকুর যখন ঘেউ ঘেউ করে আমি কুকুরের ভাষা বুঝতে পারি। সুরে বলতেছে, কি বলে? আমি কুকুরের ভাষা বুঝতে পারি। 2 নাম্বার আরেকজনের জায়গায় তোমার ক্ষমতা কি? বলে আমার ক্ষমতা, আমি ঘরে ঢুকলেই নাকের ঘ্রাণ টান দিলে কোন জায়গায় কোন টাকা পয়সা স্বর্ণ অলংকার আছে আমি এটা বলতে পারি। আর আরেকজন বলতেছে আমার ক্ষমতা হইল, আমি যখন ঘরের মধ্যে প্রবেশ করি, আমি বাদশা হোক যে হোক তাদের সামনে দিয়ে হাঁটলে আমি তারারে ঘুম পাড়াইতে পারি। আরেকজন ডাক দিয়া কয় তোমার ক্ষমতা কি? বলে আমার ক্ষমতা হইল, আমি রাত্রে যারে দেখি দিন হইলে তারে চিনি। কয় ক্ষমতা? 4 জনের। তো তারা মনে করছে সুলতান মাহমুদ গজনবী মূলত মিছা কথা কইছে, তাহাজ্জুদ পড়তে আসে নাই, উনিও মূলত চুরি করতে আইছে। তো বলতেছে ঠিক আছে, কাজের কথা আসি, আপনি একা মানুষ কি চুরি করবেন? আসেন আমরা একসাথে মিলে চুরি করি। আপনি বলেন আপনার কি ক্ষমতা? বলে আমার অন্য কোনো ক্ষমতা না, আমি ডাইনে তাকাইলে চোর চুরি করলে যে অন্যায় করে সে অন্যায় মাফ করাইতে পারি। আমরা তো এটাই দরকার। বামে তাকাইলে জেল হাজত মাফ করাইতে পারি। ওই 4 জন বলে ঠিক আছে, চুরির ধরা খাইলে তুমি ডাইন দিকে তাকায় আমরা মাফ করাইয়া দিবা, আর বাম দিকে তাকায় জেল হাজত মাফ করাইয়া দিবা। বলে ঠিক আছে। সুলতান মাহমুদ গজনবীর সাথে ডিলটা করে তারা 5 জন একসাথে গেছেন চুরি করবার লাগা। তো সুলতান মাহমুদ গজনবী সহ তারা ঢুকছেন, ঢুকার সাথে সাথে তারা সব জায়গায় চুরি কইরা সব মাল এক ঘরে যখন আনছেন, এমন টাইমে চারদিকে আজান হয়ে গেছে। সুলতান মাহমুদ গজনবী বলে সেদিন আর আমি তাহাজ্জুদ পড়তে পারি নাই। ওই 4 সূরারে যে ঘরের মধ্যে মাল একসাথে কইরা তারা আজানের শব্দ পাইছে, আমি আমার ঘরের দরজাটা বন্ধ করে আমি নামাজে চলে গেলাম। ফজরের নামাজ পড়লাম, সকাল হয়ে গেছে। ওই চোরগুলা ঘরের মধ্যে বন্দী, চোরগুলার বিচার আচার হবে। আমি আবার বিচারের কথা চিন্তা কইরা আমি আমার বিচার কার্যের যে চেয়ার আমি সে চেয়ারের মধ্যে যে বসলাম, আর 4 চোরে একসাথে দাঁড়িয়ে আছেন, আমার কাঠগড়ার মধ্যে তাদের বিচার হবে। এবার 4 চোরের মধ্যে 3 চোর কান্দে, আরেক চোর হাসে। কারণ হ্যাঁ রাইতে যারা দেখে দিনে তারা চিনে, হে 3 চোর আর চিনছে না সুলতান মাহমুদ গজনবী। সুরেরে কিভাবে হেদায়েত দেয়? সুর যদি বাংলাদেশে সুরের মতো সুর হইলে এই নেশা করে যদি মনে করেন যে মোটামুটি নেশা করে, এটি বেড়া উঠতে গেলে গা এলাকার কলডি পর্যন্ত থাকে না, দেখ সিডি পর্যন্ত রইতে তখন জানা। কথা দি কয় না? ঠিক না ভাই? ঠিক। হ্যাঁ রে, আজকের কাহিনী, আমি বাড়ি থেকে আসতেছি, রাস্তায় গাড়ি পাইছি না, মোটামুটি একটু সামনের দিকে আসছি। আমার ড্রাইভার সাহেব তো আমার নেওয়ার জন্য আসে, আপনারা দোয়া আমার কুমিল্লা 6টা মাদ্রাসা। কয়টা? 6টা। আমার যে একটা